সাধারণ দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে। আমি মইনুল ইসলাম আপনাদের সাথে যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ইরানে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল এবং সভা নিয়ে বের হয়েছে শিক্ষার্থীরা। বাদ জুমা তারা এই সভা মিছিলটি নিয়ে বের হয়েছে। গত 13ই জুন ইসরায়েলি হামলায় ইরানের সেনা প্রধান নিহত হন। এছাড়া একাধিক সামরিক এবং বেসামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালিয়ে যাচ্ছে। এতে কয়েক শত সামরিক এবং বেসামরিক মানুষ নিহত হয়েছে। এই ইসরায়েলি যে ফিলিস্তিনে চলমান আগ্রাসন এবং ইরানে চলমান আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী আন্দোলন চলছে। সেই আন্দোলনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে জুমার পর একটি মিছিল নিয়ে বের হয়েছে। জুমার আগের থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, দর্শক। সেই বৃষ্টি কিন্তু এখনো চলমান, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেটি চলমান টানায় বৃষ্টি চলছে। সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু এই মিছিলটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। আমরা দেখছি বিভিন্ন স্লোগানে মুখরিত এই মিছিলটি মূলত যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, লেবানন, ফিলিস্তিন, ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশে যে চলমান ইসরায়েলি এই আগ্রাসনের বিরুদ্ধে এই মিছিলটি শুধুমাত্র কিন্তু এই মিছিলে আমরা যে স্লোগানগুলো শুনতে পাচ্ছি, এই স্লোগানগুলো শুধুমাত্র কিন্তু ফিলিস্তিন অথবা শুধুমাত্র ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়। সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে যে ইসরায়েলি আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে এই মিছিলে আমরা যেমন ইরানের সর্বোচ্চ নেতা খমেনির ছবি দেখতে পাচ্ছি, ইরানের পতাকা দেখছি, ফিলিস্তিনের পতাকা দেখছি। বিভিন্ন স্লোগানে এই মিছিলটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পথ অতিক্রম করছে। প্রিয় দর্শক, আপনারা জানেন গত কয়েক বছর
গত কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্যে যে ইসরায়েলি আগ্রাসন, এই আগ্রাসনে শুধুমাত্র ফিলিস্তিন নয়, ফিলিস্তিন ছাড়া অন্যান্য আশেপাশে দেশগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 23 সালের যে অক্টোবরে যে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী যেই হত্যাযজ্ঞ শুরু করেছে, সেই হত্যাযজ্ঞের কিন্তু ইতিমধ্যে নারী শিশু সহ বিপুল সংখ্যক সাধারণ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। এছাড়া এই 13ই জুন চলতি মাসের 13 তারিখে যে ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক ইরানি সেনাপ্রধানের উপর আক্রমণ হয়েছে, হামলা করে তাকে নিহত করা হয়েছে। শুধুমাত্র তিনি নন, শুধুমাত্র সেনাপ্রধান নন, ইরানের যে পারমাণবিক প্রকল্প, সেই প্রকল্পের যিনি প্রধান বিজ্ঞানী তাকেও হত্যা করা হয়েছে। শুধু এছাড়া ইরানের রেভলিউশনারি আর্মির বিভিন্ন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে ইরানের যে সেনাবাহিনীর এবং গোয়েন্দা সংস্থার যে প্রধান যারা আছেন, যাদের মূলত থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়, যারা এই ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন, তাদের কিন্তু টার্গেট করে এর আগেও বেশ কয়েকবার ইসরায়েল হামলা চালিয়েছে এবং তাদের হত্যা করা হয়েছে। হামলা কেন হামলা কেন ঐক্য ছাড়া মুক্তি নয়, ঐক্য ছাড়া মুক্তি নয়, ঐক্য ছাড়া মুক্তি নয়, ভয় ভয়, ভয় ভয়, মানুষ
এটা কোনো দেশের বা রাষ্ট্রের বিষয় নয়। তাই আমরা বিশ্ব মানবতার কাছে আহ্বান জানাবো, বিশ্ব মানবতার কাছে বলবো, সমগ্র বিশ্বের মানুষের কাছে বলবো, আমাদের এই জীবদ্দশায় পৃথিবীতে ইসরায়েল যদি এরকম মানুষকে হত্যা করে গাছের পাতার মতো উড়িয়ে দেয়, তাহলে আমরা বলতে পারি যে এই পৃথিবীতে বর্তমানে আমাদের মানুষ হিসেবে এই অস্তিত্বে থাকার আসলে আমাদের কোনো প্রশ্ন আসে না। আমরা মানুষ হিসেবে মানুষ হিসেবে মানব হিসেবে এটার প্রতিবাদ করা আসলে আমাদের দায়িত্ব। নেতানিয়াহু এবং ট্রাম্প তারা মিলে যেভাবে শিশুদেরকে হত্যা করছে, মানুষদেরকে হত্যা করছে, কোনো মানুষ এটা করতে পারে না। আমরা শুধু ধর্মীয় দিক থেকে নয়, বিশ্বের বুকে মানুষ হিসেবে যারা রয়েছেন, বিশ্বের এই যে 800 কোটি মানুষ যারা রয়েছেন, আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আজকে এই ট্রাম্প এবং নেতানিয়াহুর এই সন্ত্রাসী কার্যক্রম, ট্রাম্প এবং নেতানিয়াহুর মানবতা বিরোধী কার্যক্রমকে যদি আমরা না রুখে দেই, করতে হবে মানুষ হিসেবে সমগ্র বিশ্বে। তবে আজকে হয়তো তারা ইসরায়েলকে ধ্বংস করছে, কালকে হয়তো তারা অন্য কোনো দেশের উপর হামলা করবে, আক্রমণ হামলা করবে। বিশ্ব মানবতাকে আমরা আহ্বান জানাবো, এই ট্রাম্প এবং নেতানিয়াহুর যে মানবতা বিরোধী কার্যক্রম, এই দানবীয় কার্যক্রম, মানবের যে যুদ্ধ, সভ্যতার বিরুদ্ধে যেই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়েছে, সেটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। প্রদক্ষিণ করে সে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে। রাজু ভাস্কর্যের পাদদেশে এই মিছিল সমাবেশ নিষেধকারীরা একটি সমাবেশ করবে এবং সেখান থেকে তারা কথা বলবে। ফিলিস্তিন স্বাধীন করো, ফিলিস্তিন স্বাধীন করো, ফিলিস্তিন স্বাধীন করো। সিয়াসুনি ভাই ভাই, সিয়াসুনি ভাই ভাই, সিয়াসুনি ভাই ভাই, সিয়াসুনি ভাই ভাই, ঐক্য ছাড়া মুক্তি নাই, ঐক্য ছাড়া মুক্তি নাই, ঐক্য ছাড়া মুক্তি নাই, সিয়াসুনি ভাই ভাই, সিয়াসুনি ঐক্য ধরো, বিশ্বমুক্তি মুক্ত ধরো, সিয়াসুনি ঐক্য ধরো, সিয়াসুনি ভাই ভাই, সিয়াসুনি ভাই ভাই, ঐক্য ছাড়া মুক্তি নাই, ঐক্য ছাড়া মুক্তি নাই, সিয়াসুনি ভাই ভাই, ঐক্য ছাড়া মুক্তি নাই, সিয়াসুনি ভাই ভাই, সিয়াসুনি ভাই ভাই, ঐক্য ছাড়া মুক্তি নাই, সিয়াসুনি ভাই ভাই, ঐক্য ছাড়া মুক্তি নাই, ঐক্য ছাড়া মুক্তি নাই, সিয়াসুনি ভাই ভাই, ঐক্য ছাড়া মুক্তি নাই, সিয়াসুনি ভাই ভাই। আমার ভাই বলল কেন, আমার ভাই বলল কেন, হামলা কেন, হামলা কেন,
ইসরায়েলে হামলা কেন লেবাননে হামলা কেন ইরানে বোমা হামলা কেন ইরানে বোমা হামলা কেন তেহরানে হামলা কেন তেহরানে হামলা কেন দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত আছি রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ জুমা ফিলিস্তিন এবং ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলি যে চলমান আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি প্রতিবাদ সভা এবং মিছিলের আয়োজন করেছে শিক্ষার্থীরা। সেই মিছিলটি বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে। ইরানে বোমা হামলা কেন ইরানে বোমা হামলা কেন ইরানে বোমা হামলা কেন তেহরানে হামলা কেন তেহরানে হামলা কেন গাজায় বোমা হামলা কেন লেবাননে হামলা কেন ইরানে হামলা কেন চাই 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 জবাব চাই 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 জবাব চাই 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 জবাব চাই ইহুদিদের আস্তানা মার্কিনীদের আস্তানা ইসরায়েলের আস্তানা মার্কিন আস্তানা মার্কিন আস্তানা সিয়াসুন্নি ভাই ভাই সিয়াসুন্নি ভাই ভাই সিয়াসুন্নি ভাই ভাই ঐক্য ছাড়া মুক্তি নাই সিয়াসুন্নি ভাই ভাই ঐক্য ছাড়া মুক্তি নাই সিয়াসুন্নি ভাই ভাই সিয়াসুন্নি ভাই ভাই ঐক্য ছাড়া মুক্তি নাই গাজায় বোমা হামলা কেন গাজায় বোমা হামলা কেন গাজায় বোমা হামলা কেন ইয়ামেনে হামলা কেন ফিলিস্তিনে হামলা কেন লেবাননে হামলা কেন লেবাননে হামলা কেন ইরানে বোমা হামলা কেন ইরানে বোমা হামলা কেন তেহরানে হামলা কেন তেহরানে হামলা কেন নেতানিয়াহু ভূমিকার নেতানিয়াহু ভূমিকার নারে তাকবীর নারে সালাত হে হে সালাত হে হে सुन्नी मुस्लिम भाई भाई सुन्नी शिया भाई भाई फिलिस्तीन हमला करो हमला करो इराने हमला करो फिलिस्तीने हमला करो আমার ভাই মরল কেন আমার বোন মরল কেন আমার শিশু মরল কেন জবাব চাই জবাব চাই 1 2 3 4 1 2 3 দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত হচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে
মধ্যপ্রাচ্য জুড়ে যে ইসরায়েলি আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা কেন